ওই যে আঙ্কেল রেইনবো জামা পরে ওই যে আঙ্কেল এসছে আঙ্কেল বলো আমরা কোথায় যাচ্ছি? আমি কোথায় যাচ্ছি? না সেটা কোথায় যাচ্ছি? তুমি এখন কোথায় যাচ্ছি? দাদিন বাড়ি কি সবসময় যায়, অন্য কোথাও যাবো না? শুধু ঝাঁ চকচকে ছবি দেখে ধোকা খেলে হবে? এর পেছনের কাহিনীটা কিন্তু একেবারে অন্যরকম। তোমাদের সাথে কখনো পরে শেয়ার করব, বাট আপাতত বলছি আমি একটু এই দিল আমাকে একটা মাথায়। তো এই আমার চলতেই থাকে, এটা নতুন কিছু না। আমি জাস্ট মানে 5 মিনিটে রেডি হই, সেই রেডির ওপরও এই রকম ধামাকেদার চলে তোড়জোড় আমার ছেলের, যখন ওকে নিয়ে বেরোই অফকোর্স। তো আমি বেরিয়েছিলাম ছেলে আর মেয়েকে নিয়ে একটু টুকটাক কেনাকাটা করতে, আর স্পেশালি মেয়ের জন্য কিনতে, বিকজ মেয়ের এক্সামটা জাস্ট ওভার হলো, ও কিচ্ছু কেনা ছিল না, তো সেই জন্যই। আর বাকি আজকে আস্তে আস্তে ভাবলাম, ঠিক প্ল্যান করে না, যে ছেলেকে আজকে একটুখানি মাইল্ড ট্রেনিং দিই, অ্যাটলিস্ট কোথায় কি এটিকেট দেখাতে হবে সেটা যেন ছেলে একটু একটু করে জানে, মানে একদম প্রো লেভেলের না, বাট একটু একটু করে। যেমন আমাকে এখানেও বলছিল এটা বার করব সেটা বার করব, দেন আমি বললাম তুমি যাও গিয়ে ওই আঙ্কেলদের বলো। তো দেখুন ও কী করলো, কিন্তু খুব সুন্দর করে বললো। ওই যে আঙ্কেল রেইনবো জামা পরে ওই যে আঙ্কেল এসছে আঙ্কেল বলো কোন টি-শার্ট গুলো দেখো। এটা দেখবে তো, এটা ছিল রাতে সব কিছুতে রেইনবো টি-শার্ট। আর নাও, আর কিছু নাও, আঙ্কেলের থেকে হেল্প নাও। দূরে যা, দূরে যা। হ্যাঁ এটা দিই। হ্যাঁ থ্যাংক ইউ। আর কিছু আঙ্কেলকে বলো কোনটা নেবে, রেডটা নাও। আসলে বাচ্চাদের যখন আমরা এরকম ছোট ছোট দায়িত্ব দিই না, ওরা কিন্তু এটা টাস্ক হিসাবে দেখে না, ওরা বেশ এনজয় করে, আর এতে ওদের কনফিডেন্স লেভেলটাও বাড়ে, অ্যাকচুয়ালি ওদেরকে অনেকটা ইন্ডিপেন্ডেন্ট করে। আমি যেটা লক্ষ্য করলাম, যেহেতু আমার ছেলে খুব মিশুকে, ও খুব পছন্দ করে বেশ লোকজনের সাথে চট করে মেশা, কথা বলা, তাই ওকে নিয়ে যখনই বাইরে যাই, দুষ্টুমি তো প্রচুর করে এটা ঠিক, কিন্তু এটার বাদেও অনেক কিছু শিখে আসে, কিভাবে কার সাথে কিভাবে কথা বলতে হবে, কতটা মিশতে হবে। এটা কিন্তু অতটা লেভেলের না হলেও একটু একটু করেও শিখছে। তো এবার চলো, যে কাজে এসছি, আমার এই পুচকুটার কিছু কেনাকাটা করি। মাদার অফ টুজ শুনতে বেশ ভালো লাগে, চাপ কিন্তু আছে ডিয়ার। না নোবেলজয়ী কিছু টাস্ক এটা না, কিন্তু হ্যাঁ চাপ তো আছে। সে নয় আর একদিন আমার মাদারহুডের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব, গল্পে বসবো রাদার। আজকের জন্য এখানেই থাক, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। লাস্ট গণেশ চতুর্থীর ব্লগটা দেওয়ার পর আমার ইউটিউবের সাবস্ক্রাইবার কিংবা মেম্বার বলতে পারি আমি প্রচুর বেড়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা দেওয়ার জন্য, আর সাথে থেকো, এইভাবেই পাশে থেকো।